প্রথমবার কিন্তু আমি চিকেন পোলাও করেছিলাম, আর প্রথমবারেই বাজিমাত। হ্যাঁ, দারুণ টেস্টি হয়েছিল। তোমরা কি ভাবছো নিজেই নিজের ঢাক পেটাচ্ছি? আসলে সত্যিই ভীষণ টেস্টি হয়েছিল। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যায়। প্রথমেই গরম কড়াইতে তেল, গোটা জিরে, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা এইসব দিয়ে দিলাম। তারপর একটু রসুন থেতো করেও দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে একটু ভেজে নিতে হবে। এটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম, আর তারপর টমেটো, পেঁয়াজ সব একসাথে আর শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এটা মোটামুটি যখন কষা হয়ে যাবে, আমাদের চিকেনে দুটো লেগ পিস ছিল, তাই আমি লেগ পিসগুলোকে আগেই দিয়ে দিয়েছিলাম যাতে এর ভিতরে মশলা ঢোকে সেই জন্য। তারপর এটা এই মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি কিন্তু চিকেনগুলোকে দিয়ে দেব, চিকেনের নর্মাল পিসগুলোকে। আর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা ভালো মতন কষে আসছে। তার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। এটা যখন পুরোপুরি কষা হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে ভোগ চালটা দিয়ে দেব। আর এই ভোগ চাল দিয়ে আমাকে ভেজে নিতে হবে যতক্ষণ না ভোগ চালটা ভাজা ভাজা হচ্ছে। তারপর এর মধ্যে আমি কাজু আর কিশমিশ অ্যাড করে দিলাম। আর এরপর এগুলো যখন পুরোপুরি হয়ে যাবে ভাজাটা, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। চাল অনুসারে কিন্তু জলটা অ্যাড করতে হবে যাতে পোলাওটা একদম ঝরঝরে হয়। জল দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুনও অ্যাড করে দিয়েছিলাম। এরপর এটাকে 10 মিনিটের জন্য ফুটতে দিতে হবে, যতক্ষণ চালটাও ফুটে আসছে আর মাংসটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর যখন জলটা শুকিয়ে চাল আর মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার গরম গরম পরিবেশন করো আর খেয়ে দেখো তোমাদের কেমন লাগে। আমাদের বাড়িতে তো সবার ভীষণ ভালো লেগেছে, আর স্পেশালি আমার নিজেরও খুব ভালো লেগেছে। তোমরাও কিন্তু বাড়িতে সবাই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আশা করছি সবার ভীষণ ভালো লাগবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থেকো সবসময়। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।